আজকে আমরা জেনারেল সায়েন্সের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বৃদ্ধি এবং জনন নিয়ে কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা কি রয়েছে? প্রথম কোশ্চেনটা রয়েছে, পুনরুৎপাদন পদ্ধতি কোথায় দেখা যায়? পুনরুৎপাদন মানে, দেখো নামটা শুনেই বুঝতে পারছো, পুনরায় উৎপাদন করা মানে এমন একটা অর্গানিজমস, তার কোনো একটা অংশ যদি কেটে যায় তাহলে সেই অংশটা থেকে একটা নতুন জীবের জন্ম হয়। ধরো ধরো এটা একটা জীব, ঠিক আছে, এই জীবের এই অংশটা কেটে গেল, এটা একটা অর্গানিজম, এর এই অংশটা কেটে গেল, তখন কি হবে? এর এই অংশটা থেকে একটা জীবের জন্ম হবে, এই অংশটা থেকে একটা জীবের জন্ম হবে, এই অংশটা মানে এই একটা জীব, তার এই অংশটা যদি কেটে যায়, তিনটে ভাগে যদি বিভক্ত হয়ে যায়, তাহলে সেই তিনটে অংশ থেকে তিনটে অর্গানিজম, এই একই অর্গানিজমস তৈরি হবে কিন্তু তিনটে অর্গানিজমস তৈরি হবে। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কোন অর্গানিজমস এর মধ্যে দেখতে পাওয়া যায়? প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার মধ্যে এই বিশেষ বৈশিষ্ট্যটা রয়েছে যে কিনা তার শরীরের কোনো অংশ কেটে গেলে সেই অংশটা থেকে আর একটা নতুন প্ল্যানেরিয়া তৈরি করতে পারে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে প্ল্যানেরিয়া। দেখো সেকেন্ড কোশ্চেনটা কি রয়েছে? সেকেন্ড কোশ্চেনটা রয়েছে, একটি উদ্ভিদের ক্লোন সৃষ্টিতে যে পদ্ধতিটি ব্যবহৃত হয়, ক্লোনটা কি? উদ্ভিদের ধরো কোনো ডাল বা কোনো পাতা, সেটা কেটে যখন মাটিতে লাগানো হয় তখন সেই মানে ডাল বা পাতা থেকে একটা নতুন উদ্ভিদের জন্ম নেয়, ঠিক আছে। এটা একটা অযৌন জনন পদ্ধতি। ক্লোনটা কি? ক্লোনটা হচ্ছে একটা অযৌন জনন পদ্ধতি। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে উদ্ভিদের সংখ্যা কি হয়? বৃদ্ধি করা হয়। তাহলে যৌন জনন এটা তো হবে না, সংকরায়ন এটাও হবে না, অনুবিস্তারণ মানে কি হচ্ছে? উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, বিস্তার করা হচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অনুবিস্তারণ। থার্ড কোশ্চেনটা কি লেখা আছে? থার্ড কোশ্চেন লেখা আছে, হাইড্রার অযৌন জননাঙ্গ কি? হাইড্রা কি হয়? অযৌন জনন পদ্ধতিতে কি করে? বংশ বিস্তার করে। কিভাবে করে? ধরো হাইড্রা আমি ধরে নিলাম হাইড্রা হচ্ছে এরকম একটা অর্গানিজম। এ কি করে? এরকম একটা অর্গানিজমস থেকে এই যে একটা কোরক তৈরি হলো হাইড্রার, সেই কোরক থেকে কি হয়? এই অংশটা থেকে নতুন হাইড্রার জন্ম নেয়। তাহলে হাইড্রার এই অযৌন জননাঙ্গ, যেখান থেকে একটা নতুন হাইড্রা তৈরি হয়, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কোরক। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কোরক। সামনেই আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা। তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অফার। সেটা কি? তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে রয়েছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এরিথমেটিক এবং ইংলিশের নোটস, এবং তার সাথে রয়েছে রেগুলার মক টেস্ট দেওয়ার সুযোগ। এবং এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছে শুধুমাত্র 299 টাকায়। এবং এই ব্যাপারে আরো বিশদে জানতে নিচে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে হবে। দেখি তারপরের কোশ্চেনটা কি বলেছে। তারপরের কোশ্চেনটা সবাই দেখো, তারপরের কোশ্চেনটা বলেছে, ভ্রূণ জরায়ুর যে স্তরে রোপিত হয়। ভ্রূণ জরায়ুর কোন স্তরে রোপিত হয়? এইটা ধরে নাও এটা হচ্ছে ইউটেরাস, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এইটা হচ্ছে ইউটেরাস। এখানে এরকম তিনটে লেয়ার থাকে, এরকম তিনটে লেয়ার থাকে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার এবং এটা একটা লেয়ার। ভালো করে শোনো, ভেতরের লেয়ারটা, এটা একদম ভেতরের লেয়ার ইউটেরাসের, এটাকে আমরা বলি হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই মাঝখানের লেয়ারটাকে আমরা কি বলি? মাঝখানের লেয়ারটাকে আমরা বলি মায়োমেট্রিয়াম। মাঝখানের লেয়ারটাকে আমরা বলি মায়োমেট্রিয়াম, এবং তার একদম বাইরের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে পেরিমেট্রিয়াম। তাহলে দেখো ভালো করে কি বলছে? বলছে এই যে ভ্রূণটা কোথা থেকে, তো মানে ভ্রূণটা হয় কোথায়? এই জায়গাটাতে তৈরি হয়, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। ভালো করে শোনো, এইখানটাতে থাকে হচ্ছে ওভারি, দুটো ওভারি থাকে, ঠিক আছে। এই যে ওভারি থেকে তৈরি হলো হচ্ছে ওভা। স্পার্ম গেল হচ্ছে এখান থেকে, স্পার্মটা গেল এখান থেকে গেল এবং এখানে গিয়ে কি করলো? ও ওভাকে ফার্টিলাইজ করে দিল। তাহলে ফার্টিলাইজ করলো কোথায়? ফ্যালোপিয়ান টিউবে। এবার এই যে জাইগোটটা তৈরি হলো, এই জাইগোটটা কি হবে? এই যে রোপিত হবে কোথায়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে।
যখনই এই জাইগোটটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে রোপিত হয়ে যাবে তখনই বলা হবে শি ইজ প্রেগনেন্ট। তাহলে প্রেগনেন্ট আমরা কখন বলবো? ফার্টিলাইজেশন হলে আমরা প্রেগনেন্ট বলবো না, আমরা বলবো এই জাইগোট যখন ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে, ঠিক আছে, রোপিত হবে তখনই আমরা বলবো হচ্ছে শি ইজ প্রেগনেন্ট। তাহলে কি হচ্ছে, ভ্রূণ জরায়ুর কোন স্তরে রোপিত হয়? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। সঠিক উত্তর হবে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। দেখি পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে মানুষের রজস্রাবীয় দশার স্থায়িত্বকাল কি, মানে মেনস্ট্রুয়াল ফেজ। এই মেনস্ট্রুয়াল ফেজ 4টে ফেজে হয়। কি কি? একটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, তারপরটা কি হয়? তারপরটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, তারপরটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, তারপরটা কি হয়? তারপরটা হচ্ছে ওভিউলেশন ফেজ, তারপর লাস্টের ফেজটা কি হয়? লাস্টের ফেজটা হয় হচ্ছে লুটিয়াল ফেজ। এই যে মেনস্ট্রুয়াল ফেজ, এই মেনস্ট্রুয়াল ফেজে কি হয়? রক্তক্ষরণ হয়। কেন ক্ষরণ হয়? ওই যে আমরা পড়েছিলাম যে এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা রয়েছে, এখানে যে এন্ডোমেট্রিয়াম লেয়ার রয়েছে, ওই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কি হয়? খসে যায়। এই সময় কি হয়? এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কি হয়? খসে যায়। এই জন্য কি হয়? এই জন্য নির্দিষ্ট কি হয়? দিন অন্তর প্রত্যেক মাসে কি হয়? রক্তক্ষরণ হয় মেনস্ট্রুয়াল সাইকেলে। কেন মেনস্ট্রুয়াল সাইকেলে রক্তক্ষরণ হয়? এন্ডোমেট্রিয়াম লেয়ারের কারণে। এই মেনস্ট্রুয়াল ফেজটা কতদিন অবধি স্থায়িত্বকাল? 1 থেকে 5 দিন। তাহলে মেনস্ট্রুয়াল ফেজে কি হয়? রক্তক্ষরণ হয়। কেন ক্ষরণ হয়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ার ক্ষরিত হয়ে যায় বলে, ঠিক আছে। এবং এই ফেজের স্থায়িত্বকাল কতদিন? এই ফেজের স্থায়িত্বকাল হচ্ছে 1 থেকে 5 দিন। এটা প্রত্যেক মাসে 1 থেকে 5 দিন হচ্ছে এর সময়। তারপরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলছে? নিম্নলিখিত যে উদ্ভিদ হরমোনটি বার্ধক্যের জন্য দায়ী, মানে যেখানে কি হয়? উদ্ভিদের গাছের পাতা পড়ে যায়, উদ্ভিদের ফল পাকে, কোন হরমোনটি এর জন্য দায়ী? তাহলে দেখে নি, চলো দেখো। সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি হয়? সাইটোকাইনিন সেল ডিভিশন বা কোষ বিভাজনের ক্ষেত্রে সাইটোকাইনিন হরমোনটি লাগে। সেকেন্ড কি বলছে? অক্সিন। অক্সিন আমরা সবাই জানি। অক্সিন কি? অক্সিন হচ্ছে গ্রোথ হরমোন, উদ্ভিদের বৃদ্ধিতে হেল্প করে। জিব্বারেলিন কি করে? জিব্বারেলিন করে হচ্ছে অঙ্কুরোদ্গমে হেল্প করে। তাহলে পড়ে থাকলো কি? ইথিলিন। ইথিলিন কি হবে? ইথিলিন হচ্ছে উদ্ভিদের বার্ধক্যের জন্য দায়ী, মানে উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে, উদ্ভিদের গাছের পাতা পড়ে যেতে সাহায্য করে। তাহলে কোন হরমোনটি যদি বলে উদ্ভিদের গ্রোথ হরমোন, সবাই বলো উদ্ভিদের গ্রোথ হরমোন কোনটা? নিচে সবাই কমেন্টে লিখে পাঠাও যে উদ্ভিদের গ্রোথ হরমোন কোনটা। অপশনই 4টেই থাকবে, তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরা লিখে পাঠাও। দেখো তারপরের কোশ্চেনটা কি বলেছে। তারপরের কোশ্চেনটা বলেছে স্টেম কোষ। স্টেম কোষ যেটি কিনা বিভিন্ন প্রকার কোষ সৃষ্টি করার ক্ষমতা রাখে, মানে এমন এক ধরনের কোষ যেখান থেকে বিভিন্ন প্রকার কোষ সৃষ্টি হয়। মানে তৈরি হতে পারে নার্ভ কোষ, তৈরি হতে পারে হার্টের বিভিন্ন কোষ, তৈরি হতে পারে ব্লাডের বিভিন্ন কোষ, তৈরি হতে পারে একটা কোষ যেখান থেকে বিভিন্ন ধরনের কোষ সৃষ্টি হয়। তাহলে কি কি হয়েছে দেখো। ভ্রূণ, ভ্রূণ থেকেই কি পরবর্তীকালে নার্ভ সেল তৈরি হবে, হার্ট সেল তৈরি হবে, ব্লাড সেল তৈরি হবে, তাই তো? ভ্রূণ থেকেই কি তৈরি হবে? এই সমস্ত কিছু সেল কিন্তু ভ্রূণ থেকেই তৈরি হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে ভ্রূণ। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো। তারপরের কোশ্চেনটা কি আছে বলছে, কোন জীবের ক্লোন তৈরি হয় যেটির মাধ্যমে সেটি কি? সেটি কি হবে? আমরা কিন্তু আগে পড়েছি, সেটা হবে হচ্ছে মাইক্রো প্রপাগেশন বা অণু বিস্তারণ। আমরা কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু এর আগে পড়েছি, কিন্তু কোশ্চেনটা ছিল অন্যরকম। কিন্তু যেখানেই দেখবো ক্লোন তৈরি হচ্ছে কিসের মাধ্যমে, কিছু যদি 4টে অপশন দেখবো, যেখানেই দেখবো অণু বিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন, সেখানেই কিন্তু আমরা সঠিক উত্তরটা দাগিয়ে দেব। আচ্ছা, তারপর দেখো আবার একটা ক্লোন থেকে কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু এসএসসি তে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য কিন্তু বারবার এই কোশ্চেনটা করানো হচ্ছে। কি বলছে? ক্লোন কি? ক্লোন তো আমরা পড়লাম উদ্ভিদের গাছের কোনো একটা ডাল বা ফল, ফুল, পাতা কোনো একটা কেটে যদি মাটিতে দেওয়া হয় তখন সেখান থেকে নতুন উদ্ভিদের জন্ম নেয়, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে ক্লোন। তাহলে ক্লোন কি? ক্লোন কি হচ্ছে একই জিন সজ্জা বিশিষ্ট কোষ সমষ্টি। এমন কিছু কোষ রয়েছে তার মধ্যে কি হচ্ছে জিন
একই ধরনের রয়েছে, তার মধ্যে কি হয়েছে, জিন একই ধরনের রয়েছে। সেকেন্ড কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনটা ভালো করে দেখো কি বলছে। ফার্টিলাইজেশন, এই ফার্টিলাইজেশন মানে কি? ফার্টিলাইজেশন মানে হচ্ছে স্পার্ম এবং তার সাথে ওভা, এই স্পার্ম এবং ওভা এই দুটোর মিলনকে আমরা বলি হচ্ছে ফার্টিলাইজেশন। স্পার্ম এবং ওভাম এই দুটোর মিলনকে আমরা বলি হচ্ছে ফার্টিলাইজেশন। ছবিতে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা হলো একটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। এটা কি একটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। তার মধ্যে দেখো এই যে এটা হচ্ছে ওভারি, ওভারি থেকে কি রিলিজড হচ্ছে, ওভাম রিলিজড হচ্ছে। এই যে এখান থেকে বেরোয় হচ্ছে স্পার্ম, স্পার্মটা যায় হচ্ছে এই জায়গাটাতে এবং ওভামও রিলিজড হয়ে এই জায়গাটাতে যায়। এই জায়গাটাতেই হচ্ছে কি হয়, ফার্টিলাইজেশন হয়। তাহলে ফার্টিলাইজেশন কি হয়, ফার্টিলাইজেশন মানে হচ্ছে স্পার্ম এবং ওভাম এই দুটোর মিলনকে আমরা বলি হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনে কি হয়, এই তো ওভারি থেকে ওভার রিলিজড হলো এবং স্পার্ম হচ্ছে মটাইল, সে কি করছে, মুভ করছে, মুভ করে কোথায় যাচ্ছে, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পিউলাতে স্পার্ম আসছে এবং ওভাম আসছে এবং ওখানেই কি হচ্ছে, স্পার্ম এবং ওভামের মিলন করছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে হচ্ছে অ্যাম্পিউলা, সঠিক উত্তর হবে হচ্ছে অ্যাম্পিউলা। পরের কোশ্চেনটা দেখো, মানব দেহে শুক্রাণু মানে স্পার্ম, মানব দেহে শুক্রাণু কোথায় উৎপন্ন হয়, মানব দেহে শুক্রাণু কোথায় উৎপন্ন হয়, মানব দেহে শুক্রাণু উৎপন্ন হয়, দেখি তোমরা বলো দেখি কোথায় উৎপন্ন হয় শুক্রাণু, কোথায় শুক্রাণু কার, ছেলেদের দেহে উৎপন্ন হয় না মেয়েদের দেহে উৎপন্ন হয়, ছেলেদের দেহে উৎপন্ন হয়। ছেলেদের দেহে কোথায় উৎপন্ন হয়, মেল যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট সেখানে টেস্টিসের মধ্যে কিন্তু উৎপন্ন হয় কি, শুক্রাণু, তাই তো। এবং এই টেস্টিসের কোথায় উৎপন্ন হয়, টেস্টিসের সেমিনিফেরাস টিবিউলের মধ্যে কি উৎপন্ন হয়, শুক্রাণু উৎপন্ন হয়। তাহলে শুক্রাণু উৎপন্ন হয় ছেলেদের টেস্টিসের সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। দেখো পরের কোশ্চেনটা দেখো, পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন কোথায় উৎপন্ন হয়, পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন কোথায় উৎপন্ন হয়। টেস্টোস্টেরন কি, টেস্টোস্টেরন হচ্ছে মেল সেক্স হরমোন, ঠিক আছে, মানে ছেলেদের প্রধান সেক্স হরমোন কি, টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন কোথায় উৎপন্ন হয়, দেখো ডিম্বাশয় তো থাকে ফিমেলের ক্ষেত্রে, তাহলে এটা হবে না। অ্যাড্রিনাল গ্রন্থি এটা তো মেল ফিমেল দুটোর ক্ষেত্রেই থাকে, আমরা তো বললাম টেস্টোস্টেরন হচ্ছে মেল সেক্স হরমোন, তার মানে একটা নির্দিষ্ট অর্গান যেটা ছেলেদের ক্ষেত্রে থাকবে মেয়েদের ক্ষেত্রে থাকবে না, কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি তো দুজনের ক্ষেত্রেই প্রেজেন্ট রয়েছে, তাহলে এটা কি হবে, হবে না। অগ্নাশয়ও রয়েছে, অগ্নাশয়ও কি তাহলে হবে, হবে না। তাহলে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন কোথায় উৎপন্ন হয়, টেস্টোস্টেরন উৎপন্ন হয় শুক্রাশয় থেকে, টেস্টোস্টেরন উৎপন্ন হয় শুক্রাশয় থেকে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে হচ্ছে শুক্রাশয়। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদের ফলো করতে হবে প্রতিষ্ঠা এডুকেশন।